দেখো আজকে বাবা বাজার থেকে কত চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর চিংড়ি মাছগুলো ছাড়ানোর পর যেন বড্ড ছোট হয়ে যায়, তাই না? কেমন কেমন লাগে। তবে আমার গলদা চিংড়ি থেকে এই চিংড়িটা বেশি প্রিয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে একদম সিঁড়ি থেকে এখানে করছি, কারণ উপরে জামা কাপড় শুকোতে এলাম। আর এই যে এখানে রয়েছে আলনাটা এখন। আর আমাদের ঘরে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আলনাটা আপাতত এখানে রাখা হয়েছে সিঁড়ি এখানে। তো এই যে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। কাপড়টা একটু বিছিয়ে দিচ্ছ না? কিছু হচ্ছে না। এখানে কী খাচ্ছ? শাক চচ্চড়ি, এখানে আলু চচ্চড়ি। শাক চচ্চড়ি দিয়ে মেনলি খাওয়া হচ্ছে। শাক চচ্চড়ি রুটি খাওয়া হচ্ছে, শাক চচ্চড়ি মুড়ি খাওয়া হচ্ছে, প্রচুর শাক। বাইরে এখন আবার কি রোদ্দুর উঠে গেল। রোদ্দুরটা খুব চড়া আজকে, খুব গায়ে লাগছে রোদ্দুরটা। আমিও একটু মুড়ি খাবো এখন, মুড়ি চানাচুর। আমি দু রকম দিয়ে লাউ শাক দিয়েও খাবো, আবার একটু এ দিয়েও খাবো, আলু চচ্চড়ি। অনেকগুলো মাছের মাথা টুকরো টুকরো করা ছিল। তো মাছের মাথা দিয়ে ডাল প্রায় 3 দিন ধরে খেয়েছি, আর ভালো লাগছে না। তো সেই কারণেই জানো তো মাকে বললাম যে আজকে তাহলে মাছের ঝালটাই হোক মাথাগুলো দিয়ে। আর মাথাগুলো এরকম টুকরো টুকরো করা ছিল, ভাজতেও সুবিধা, আর মাথা খেতে তো এমনি ভালোই লাগে। তো সেই কারণে ভাবলাম যে তাহলে এইভাবেই মাথাগুলোকে ইউজ করে নিই। আরও অনেকভাবে করা যেত মুড়ি ঘন্ট, কিন্তু আর ইচ্ছা করছিল না মুড়ি ঘন্ট করতে। তো তারপরে এই কাজগুলো আমার অনেক দিন ধরে পেন্ডিং ছিল। আর এই কালারগুলো না করাই হচ্ছিল না পুরীর জন্য, পুরীটাও কেনা হয়নি। আর দেখো কি কাণ্ড হলো। ভালো হচ্ছে, তুইও পড়, মোবাইলও পড়ুক, সব পড়ুক। ওটা ওটা আছে, কোন পাকা ধানে মই দিচ্ছিল তোর? ওই 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 এগুলো খারাপ জিনিস। দেখলে তো কি কাণ্ডটাই না হলো। মাঝে মধ্যে ভীষণ হাসি পায় ওর ওই দুষ্টুমিগুলোকে। আমি কিন্তু একটুকু আমার মাথা গরম হয় না, বরং এত আমি হাসি পাই যে এই দুষ্টুমিগুলোই এক একটা স্মৃতি। ও একটু বড় হলে ওকে বলবো যে জানিস তুই এই এই জিনিসগুলো করেছিস। আর এমনিতেও ওর ভীষণ মেমোরেবল জিনিসগুলো আমি ফেসবুকের মধ্যে ধরে রাখি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন এটা সুন্দর করে একটু কালার করে নিচ্ছি। আর ওর জানো তো হাতে একটু কালার লেগে গেছিলো, ভীষণ পিটপিটে। একটু কোথাও ভাত গায়ে লাগলে বা কিছু হলেই তো কেমন কেমন করে, আর সেখানে হাতে রঙটা ধরেছে আর কালার লেগে গেছে। সে কেমন করছে, সঙ্গে সঙ্গে ভালো করে হাতটা ধুয়ে ওকে আগে বাড়িতে দিয়ে এসেছি, না হলে আমাকে আর এখানে রঙই করতে দেবে না। আর সকালে দেখো কি সুন্দর রোদ ছিল, হঠাৎ করে দেখি বৃষ্টিটাও মজা করছি, কিন্তু ভাবছি বিকালে পড়তে যেতে হবে সেই কাদা প্যাচপ্যাচের মধ্যে। তো সেটা ভেবেই যেন মনে হয় যে বৃষ্টিটা তো পরে হলেও পারতো, কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ তবে হয়নি যদিও, কিন্তু আকাশ ভীষণ ডাকছিল। আর তো এখানে বসে গেছি এখন সবাই মিলে খাবার খেতে। আর এখানে 4 জনেই আমরা বসে যাই একসাথেই, বাবা আর মা বসে ওখানে, আর আমি আর আমার মা এখানে সেন্টার টেবিলে বসে একসাথে খেয়ে নিই। আর এই যে দেখছি আমাদের মাইক্রোওভেনটা একদম উপরে উঠে গেছে, তার স্থান হচ্ছে সবার উপরে। আর খুব সুন্দর লাগছেও কিন্তু, তাই না? তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকেও ওয়েদারটা দারুণ রয়েছে, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেন মনে হচ্ছে আর কিছু হালকা গায়ে দিলে হয়। আমার তো রীতিমতন এরকম লাগছে, কারণ পাশেই তো গঙ্গা, তো সে কারণে আর কি ওয়েদারটা এখানে আরও বেশি ঠান্ডা। তার উপর দেখতে পাচ্ছ কত গাছপালা চারিদিকে ভর্তি, দারুণ ওয়েদার। এখন আমি বাড়ি যাচ্ছি, রাস্তাঘাটে কেউ নেই, আমি আর সাথে তোমরা। বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, এখন বেজে গেছে 9:30। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই টোটোটা পাওয়া খুব মুশকিল ছিল, সমস্ত টোটোই প্রায় ভর্তি আসছিল। প্রচুর জল যাচ্ছে, জলটা এখন রাত্রিবেলা বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার। দেবো না তোকে, তোকে দেবো না চকলেট।
আমি খেয়ে নিই। তুই যা গিয়ে খেয়ে নে। দুটো খাবো। দুটো কি তিনটে খাবো? ও দুটো কি তিনটে খাবে? হেভি দুটো কি তিনটে খাবে? হ্যাঁ। লাড্ডু কটা খাবি? লাড্ডু কটা খাবে? 10টা খাবে। লাড্ডু কটা লুচি? 10 দেখাতে শিখেছে। হ্যাঁ আর তারপরে সন্ধ্যাবেলা আজকে প্ল্যানই ছিল একটু ঘুগনি করার, আর সাথে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুগনির সাথে লুচিটা ভালোই লাগবে। তো সেই কারণে এখানে ঘুগনি এখন প্রস্তুত করতে চলে এসেছি। আর দুদিন আগে তো আমাদের বাড়িতে মাটন হয়েছিল, তো সেই কারণে মাটনের চর্বি ও আলাদা করে কিনে এনেছিল। তো চর্বি বড়া খাবে বলছিল, কিন্তু ঘুগনি হবে জানলে আমি তখন বললাম যে তাহলে চর্বি দিয়েই ঘুগনি হয়ে যাক। আগের বার যখন চর্বিটা দিয়ে করেছিলাম জানো তো, এত ছোট ছোট করে কেটেছিলাম যে একদম মিশে গেছিলো, বোঝাই যাচ্ছিল না। তো মাসির বাড়িতে এঁচোড় চিংড়ি খাওয়ার পরে এঁচোড় চিংড়ির মধ্যে মাছি চর্বি দিয়েছিল, বেশ বড় বড় ছিল, ভালো লাগছিল। তো সেই কারণে আমাকেও বারবার বলে দিয়েছে মাসির মতনই যেন হয়। আমি তো সেই কারণে সেই কথাটা মাথায় রেখে একটু বড় বড় করেই চর্বির টুকরোগুলো দিলাম। তারপর দেখলাম হ্যাঁ সত্যি চর্বিগুলো মুখে পড়ছেও আর ভালোও লাগছে। যেমন নর্মালি ঘুগনি করে সেরকমভাবেই সমস্ত মশলা দিয়ে আমি এভাবেই করি আর কি। তারপরে তার মধ্যে একটু চর্বিগুলো দিয়ে একটু নাড়িয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে ঘুগনিটা ঢেলে দিয়েছিলাম, ঘুগনিটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এখানে ফুলকো ফুলকো লুচি হচ্ছে। এখন গরম গরম লুচি খেতে কিন্তু আমার আবার বেশি ভালো লাগে, তাই সেই কারণে দাঁড়িয়ে আছি যে লুচিটা বেশি ফুলবে আমি সেটা ফাটিয়ে খাবো। আমার না এইরকম জিনিসগুলো খেতে এখনও খুব ভালো লাগে। তো এখানে তারপর দেখছি ঘুগনিটা না উপরটা জল জল লাগলেও নিচেটা কীরকম তলা লেগে যায়, তাই বারবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম। আর আমি এখানে একটু জিরে দিয়েছি, জিরেটা আবার ওর একদম পছন্দ হয়নি, যদিও আমি ভুল করে দিয়েছি, কি জানি কি মনে হলো হঠাৎ করে কথা বলতে বলতে ভুল করে একটু জিরে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এই লুচিটা ফুলেছে দেখেছো তো এটাই আমি খাবো এবারে। গরম গরম লুচি এই যে আমি একদম নিয়ে রেডি হয়ে গেছি। গরম গরম দুটোই ফুলেছিল, আরও অনেক ফুলছে, কিন্তু আমি বললাম যে না আপাতত দুটোই খাই, আবার পরে ঘুগনি দিয়ে খাবো। ওকে বললাম আমি এরকম ফাটাবো আর তুমি ভিডিও করবে একটু। তো এরকম করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম। এই যে এখন এটা খেয়ে নিচ্ছি, এটা খেতে কিন্তু সত্যি ইনি হচ্ছেন হ্যাংলা পাটি। আমার গরম গরম লুচি খেতে বেশি ভালো লাগে, গরম গরম এরকম ফুলকো ফুলকো লুচি। এইসব হচ্ছে হ্যাংলা কার্যকলাপ, ভাজতে ভাজতেই খেয়ে নেয়। আমি তো ভাবছি আমি একদম খেতে, যাই হোক ব্যাপার একই। আমি ভাজলেও খেয়েছিলাম। এই টাইমটা এখানে অ্যাভয়েড করবেন, এটা ঘড়িটা খারাপ আছে। এই শুরু হলো বর্ষাকাল, সব জামা কাপড় এখানে মেলা। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ব্লগ। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।